হ্যাঁ জান বলো। কি করব বোঝো না, তোমাকে মিস করতেছি, অনেক মিস করতেছি। হুম। সব সময় তোমাকে চাইতাম, মানে তোমাকে কাছে পেতাম মন চায়। হুম। এখন আরে না, পাশে বুড়িটা আছে, পা টিপতেছে। আরে তুমি কি পাগল হয়ে গেছো? বুঝলাম না, তুমি তো সবসময় দেখো না, রাতে আসলে তো দেখতে পারবা। না, এখন দেখতে হবে না, রাতে আসো তারপর মন ভরে দেখো, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তোমাকে আজকে এত বেশি কিউট লাগতেছে কেন? আরে আমার মায়ের দা পাউটি পাইতাছে। হুম। কার সাথে ভিডিও কলে এইসব নোংরা নোংরা কথা বলছে? এখানে হ্যাঁ, তুমি একটা দাও। ওকে। সি 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তুমি বৌমা আমার পুত্রবধূ, আচ্ছা আমি ঠিক তোমার আছে। শাশুড়ি। তুমি আমার লাগে যে অন্যায় করো আমি তোমার হ্যাপারও মান্য নি। তুমি আমার পোলার বউ, তুমি পরপুরুষের লাগে কথা কও। কি সব কথাবার্তা কও, সি 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 ভাবতে অবাক লাগে। কি সুম্মা সুম্মি কি সব পোশাক তুমি পরে রইছো, তোমার কি শরম বরম নাই বৌমা? এই বুড়ি, তোর কাছ থেকে কি আমার শিখতে হইব? আমি কিভাবে কথা বলবো, কি করব না করব? শোন, তোর মারতে গেল না, এখন আমার হাতে ব্যথা করে, তোর আমি মারতেও পারতেছি না। আজকে থেকে না তোর ভাত বন্ধ, আজকে দুপুরে তুই খাইতে পারবি না। এখন থেকে একটা কথা বলবি আর তোর ভাত বন্ধ। নেপাটি, কোনো কথা বলবি না। আমি আমি ফোনে কথা বলতেছি না, আমার এই খবরদার ডিস্টার্ব করবি না, নয়তো আমার চাইতে খারাপ কেউ হইব না। হ্যাঁ হ্যাঁ জান। শোনো বৌমা, তুমি আমার পোলার আমানত নষ্ট করতেছো, দিনের পর দিন আমার পোলারে তুমি ঠকাইতে আছো, এটা কিন্তু ঠিক না বৌমা। তোর কাছ থেকে কি আমার শিখতে হবে আমি কি করব না করব? আর আমি যে হয়তো তোর পোলারে ঠকাইতেছি, তোর পোলা কি ভালো নাকি? তোর পোলা কি ভালো? তোর পোলা যে বিদেশ যে কোন ছেলেগুলোকে কি করতেছে না করতেছে তুই দেখতেছোস? তোর পোলা না দুধে ধোয়া তুলসী পাতা না। আমি তো সামনে করতেছি দেখে আমারে খারাপ মনে হইতাছে, কিন্তু আমার চেয়েও বেশি তোর পোলা করতেছে। আমার পোলা লাখে একটা, আমার পোলা ওরা তো খারাপ না। তোমার বাপ মা তোমার শিক্ষা দেয় না, আমার ছেলের আমি শিক্ষা দিছি, আমার ছেলের আমি চিনি বৌমা। তারা তোর যে কি করে তুই আমার দিলি আমার মাথাটারে গরম করে তোরে তোরে এই যে তোর ভাগ্যটা খুব ভালো রে, তোর পোলাই এর মধ্যে ফোন দিয়া লাইছে, নয়তো তোরে জাস্ট আমি কি করতাম। আর এই শোন, তোর খবরদার বলে দিতেছি, তোর যে আমি টর্চার গুলা করি না, এইগুলা যেন কোনোভাবে তোর পোলা না জানতে পারে। আর যদি জানতে পারে তাহলে যে একবেলা খাওয়া বন্ধ করছি না, তাহলে মনে করবি 5 দিন না খাওয়া এরকম, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ হ্যালো। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি। কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা তুমি না ওই দিন আমুর চাইছিলা? ওই দিন তো আম্মু বাসায় ছিল না, আমি একটু পাশের বাড়ি আন্টিদের কাছে গেছিল। ও আচ্ছা তাই। হ্যাঁ আজকে আম্মু বাসায় আছে, কথা বলবা? হ্যাঁ আম্মাকে দাও একটু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই যে আমার পাশেই বসে আছে। হ্যাঁ, এই নাও কথা বলো, নেন। হ্যালো বাবা, ভালো আছো? হ্যাঁ মা ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, তো শরীরটা ভালো আছে? কি করতে আছো? ঠিক আছে, নিজের খেয়াল রাখো, ওষুধ টষুধ খাও ঠিক মতো। ঠিক আছে। ও আচ্ছা, নিজের দিকে খেয়াল রাখিস। আচ্ছা। দাও ওরে দাও। আচ্ছা বৌমার লোক কথা কও। কথা বলছো? হ্যাঁ মার খেয়াল রাখো, যত্ন করো, সময় মতো ওষুধ খাওয়াইও। কি বলো তুমি? তোমার আম্মুরে তো আমি অনেক যত্ন করি, বোঝো না তুমি? হ্যাঁ। আরে তোমার আম্মু মানেই তো আমার আম্মু, তাই না? হুম। সমস্যা নেই, তোমার আম্মুরে আমি ওষুধ খাইতে দিছি। হ্যাঁ ওষুধ খাইছে, আম্মু ওষুধ খাইছে, তারপর গোসল করাইলাম। হ্যাঁ দুপুরের খাবার খাওয়াইছি, দুপুরের খাবার খাওয়াই তো ওষুধ খাওয়াইলাম।
হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বুঝছি তো, তুমি অনেক খেয়াল রাখো, অনেক যত্ন করো। আমি বুঝছি তো, আমি জানি তো তুমি কত খেয়াল রাখো, কত যত্ন করো। হ্যাঁ ঠিক আছে, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, রাখলাম, বাই বাই। ওকে, বাই বাই। শয়তানের বাচ্চা, তুই আমার মার যত্ন নেয়, খেয়াল রাখো। এই, ছেলে দেখলেই মানে ছেলে ফোন দিছে আর সুযোগ পেয়ে গেছে, এই ফাঁকে তো বৌমা কিছু বলতে পারবো না। সোফা উঠেছি, সোফার মধ্যে বয়ে রয়েছস আর পা ভালো করে টিপতেছস না কিসের জন্য? পাটি হ্যাঁ, আমার অগোচরে আমার মার সাথে এই ব্যবহার করো, ভালো করে টিপ। তোর আকিরি শিক্ষারই নয়। হ্যাঁ জান, বলো। আরে না, কি রে, তোর কি হাতে জোর নাই? তোর কি আমি খাওয়াই না নাকি? দেখ, মাথাটা এখন গরম করিস না। এখন যদি আমার মাথা গরম করস না, তাহলে দেখিস গায়ে হাত তুলতে বাধ্য হব। হ্যাঁ, আরে না না। কি রে, আরে তুমি তুমি না মাত্র আমার সাথে কথা বললা? অবাক হয়ে গেছো? হ্যাঁ, তুমি এই সময় এখানে বিদেশ থেকে চলে আসছো? তুমি আমার একবার বললা না? আমি আরো 1 ঘন্টা আগে আইছি এখানে। আমি 1 ঘন্টা আগে আইছি, আমি গেটের বাইরে ছিলাম 1 ঘন্টা। আমি এই ঘরে ঢুকতে নিছিলাম, গেট তো খোলা ছিল। ঢুকতে যাইয়া আমি যা দেখছি, আমার নিজের চোখে আমি যা দেখছি, নিজের কানে যা শুনছি, এই কারণে আমি তোরা ফোন দিলাম। ফোন দিলাম, একটা নাটক করলাম যে প্রবাস থেকে ফোন দিলাম, মায়ের সাথে কথা বললাম গেটের বাইরে খাড়াইয়া। আমি প্রবাস থাইকা এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি, আর সেই টাকা দিয়া ইন্টারনেটের বিল দিয়া মোবাইলে টাকা বইরা পরপুরুষের লোকে গেজাস, কথা বলস। হ্যাঁ, আর আমার মায় বাধা দেওয়া কি বলস? আমার মায়েরে ভাত দিবি না, খাওয়ান দিবি না, গায়ে হাত তুলবি। হ্যাঁ, আমার সামনে আমি যে ফোনটা দিলাম, যখন আমি গেটটা খুললাম দেখলাম তো তোর নাগরের সাথে কথা বলতে ভিডিও কলে। এগুলা কি কিনছস? এগুলা কে কিনে যেত? আমি এগুলো কিনা দিই, এই শার্ট প্যান্ট এগুলো তোর কে কিনে দিছে? যখন আমি ফোনটা দিছি তখন অন্য পেশায় মেশা লই একেবারে খুব হাজি সাহেব যাইছস। তুই তুই হাজি সাহেব না? হ্যাঁ, তুই হাজি সাহেব, এই ওঠ। আর আমার ব্যাপারে কি বললি? আমিও দুধের দোয়া তুলসী পাতা, আমার চরিত্র খারাপ, আমি বিদেশে নোংরামি করি। আমি যদি বিদেশে নোংরামি করতাম, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তো ওদের পাঠাই, আমার টাকা দিয়ে আরাম আয়াস বিলাসিতা করস করতে করতে, তোর মতো সবারে ভাবস? হ্যাঁ, আমার টাকা খাস, আমার টাকা দিয়ে আরাম আয়াস বিলাসিতা করস, আর আমার মায়ের বাসার কাজের লোক বানায় রাখছস। হ্যাঁ, ঠিকই করছি। আমি কি কাজ করে, আমার কি দাসী বান্দি নিয়ে আসছো তোমাদের বাসায়? আমি কাজ করি কি আমার হাত পা এখন নোংরা করবো? শোনো, আমি এত কাজকর্ম করতে পারবো না। তোমার মা আছে, বয়স্ক মানুষ, সারাদিন শুয়ে বসে থাকলে তো আরো অসুস্থ হয়ে যাবো, তার জন্য কাজ করে টুকটাক। ঠিক আছে মানলাম, ঘরের কাজ করাইছস, এটা মানলাম যে আমার মায়ের দিয়ে ঘরের কাজ করাইছস। কিন্তু ওই যে তোর পাউটি পাইতেছ, আমার মায়ের তোর পাউটি দিব? আমার মায়ের তোর দাসী বান্দি? হ্যাঁ, আমার পা ব্যথা করতেছিল, তার জন্য টিপে দিতে বলছি একটু। এই বেদবের বাচ্চা, আমার মায়ের তোর পাউটি পেয়ে দিব? হ্যাঁ, আর তুই যে এই যে বেগানা পুরুষের জন্য তোর শরীর দেখাইতেছস ভিডিও কলে। হ্যাঁ, শোন, এত কথা কয়ে লাভ নেই, এতদিন যা হয়েছে হয়েছে। এই কথাগুলো আমি প্রবাস থেকে অনেক শুনছি, অনেকে বলছে যে আমার মার লগে তুই অত্যাচার করস। যখনই আমি ফোন দিতাম, ভালো ভালো ব্যবহার, মা ভালো আছে, মায়ের খাওয়াইতেছি, ওষুধ দিতেছি, মার খেয়াল রাখি, মার সেবা যত্ন করি, আর এইগুলা করস তলে তলে। শোন, আমি ডিসিশন নিছি, তোর লগে আমি আর সংসার করতাম না, তুই বাইরে যেতে পারস, তোর ডিভোর্স লেটার পাঠাই দিই। কি বলতেছো তুমি? আমি ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও, আমার এত বড় আরে ওঠ, কথা দিও না। মাপ নাই, ওঠ। মাফ করে দাও। ওঠ বলছি, আমার কিন্তু মুখের সাথে সাথে হাত তো চলে, তুই ভালো মতন জানো। শোন, মাফ করা যায় কারে? যে অন্যায় করে তারে মাফ করা যায়, যে ভুল করে তারে মাফ করা যায়। তুই রীতিমতো দিনের পর দিন আমার লোকে প্রতারণা করছস, আমার ঠকাইছস। আরে আমার মা যে একটু আগে তোরে বললো কথাগুলা, আমি তো বাইরেতে সব শুনলাম, একটু আগে যে বললো যে দেখো বৌমা, তুমি যা করতেছো এটা তো ঠিক করতেছো না, এটা তো আমার পোলার হক। তুই কি বললি? যে স্ত্রীর স্বামীর হক বিলায়া দেয়, নষ্ট করে, তারা তো মাফ করা যায় না। তারা মাফ করা যায়? তুই বল, আজকে যদি আমি এগুলা করতাম, তুই আমার মাফ করতি? আমার ভুল হয়ে গেছে মা, আপনি আপনার ছেলের একটু শোন, বোঝান না। ভুল টুল কিছু না, আমার সাপ সাপ কথা।
তোর মতো দুধ চরিত্র মহিলা নিয়া আমি সংসার করবো না, তুই আমার বাসাতে বেরিয়ে যা। মা আমি আপনার দুটো পায়ে ধরি মা, আপনি একটু আপনার ছেলেরে বোঝান না, আপনার ছেলেরে বোঝান না একটু। আমার মা কি করবো? আমার মার সেই মুখ রাখছস তুই, যখন তখন আমার মায়ের এক গায়ে হাত দিছস, ভাত বন্ধ করে দিছস। হ্যাঁ, তোরে বউ করে আনছিল তো আমার মায় বউ শখ কইরা। আসলে কি বলবো, তোর ফ্যামিলি তোর শিক্ষা দিতে পারে না। যদি শিক্ষা দিত তাহলে মায়ের মতো মুরব্বীর সাথে শাশুড়ির সাথে কেউ এরকম আচরণ করতে পারে না। তোরে দেখা না নারীরা, হাজার হাজার নারীরা তোরে দেখা শিখবো, তাদের শিক্ষা হইব। যদি তোরা এখন আমি মাফ করে দিই না, তাহলে সবাই কি লাইফ পেয়ে যাবো গা, যে এইগুলো কাজ করা যাইব। মাপ চাই তো মাফ করে দেয়, তোরা মাফ করন দিত না। তোরা দেখে আরো মানুষ দৃষ্টান্ত হয়ে থাকবে এই এই জিনিসটা, যে যেরকম খারাপ কাজের খারাপ ফল, যেরকম কর্ম এরকম ফল। বেরো বেরো, তোরা কোনো মাফ করো না, বেরো। দরজা খোলা আছে, তোর ডিভোর্স লেটার খুব তাড়াতাড়ি পৌঁছে দিব। বেরো যা। তোমার সাথে যখন আমি কথা বলছি মা, তুমি আমাকে তো একবারও বলো নাই যে ও তোমার দিয়ে এরকম তোমার নির্যাতন করে, অত্যাচার করে। কি বলবো বাবা, আমার দ্বারে তো ফোন নাই। আমি তো কথা বলছি তোমার সাথে, তুমি তো তখন আমার বলতে পারতা। বউ তো দাঁড়ে আসলে কর সুযোগ আছে রে, নাহলে তো বউ আমার উপরে অনেক অত্যাচার করে, কেমনে কম। না, আমি তোমার কাছে মাফ চাইতেছি, তুমি আমার মাফ করে দিও না। আচ্ছা বাবা। ঠিক আছে? আসলে আমি বিদেশ থাকি, আর বিয়াটা কিন্তু তুমি পছন্দ করে করাইছি না, তোমার করাইছি। পছন্দতেই বিয়া করছিলাম। মনে করছি ভালো হইবে, এত খারাপ আগে তো বুঝিনি। ঠিক আছে, এবার তো বুঝছো যে সব চকচক করিলেই শোনা হয় না। বিয়ার আগে বংশ বলি দেইখা তারপর বিয়া করাইতে হয়। ওই বলছে আর দুধ টুক টুক করে দূরে গেছো গা, মাইয়া ভালো, মাইয়া ভালো, সুন্দরী, শিক্ষিতা, দেখছো? এটা অশিক্ষিত ভালো, শিক্ষিত শয়তানের থেকে মূর্খ ই অনেক ভালো। যাও ভিতরে যাও, আচ্ছা অনেক লাও কিছু আনছি। ফেরে যারা যারা আছে অনেক, বোনের লেগা, ভাইয়ের লেগা, ফেরে লেগা ফেরে শুয়ে খাইয়া লইয়া লয়।